শীতের শুরুতেই সুজির এই পিঠাটা বানিয়ে দেখতে পারেন, স্বাদ মন্দ না। এই জন্য লাগবে আমাদের হাফ কাপ সুজি। আমি হাফ কাপ পানি দিয়ে ভিজিয়ে রাখছি। তারপর সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ ময়দা আর 1/4 কাপ চিনি। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ আর 1/4 চা চামচ লবণ দিয়ে দিলাম। আর এখানে 2 টেবিল চামচের মতো নারিকেল কুড়ানো দিয়ে দিলাম আর 1 চা চামচ ঘি। এই সব কিছু একসাথে করে মিশিয়ে নিচ্ছি। তারপর এই ডোটা থেকে হাতে নিয়ে এরকম পিঠার মতো করে বানিয়ে নিচ্ছি। তবে এই পিঠাটা আপনি যে কোনো সাইজে বানাতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। আমি আজকে কিছুটা লম্বা করে বানাচ্ছি। তারপর মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছি আর গরম তেলের উপরে সবগুলো পিঠা দিয়ে দিলাম। এক রেসিপিতে আপনারা চাইলে এখানে চালের গুঁড়া দিয়েও পিঠাটা বানাতে পারেন, ওই ক্ষেত্রে খেতেও আরও বেশি টেস্টি হবে। তবে সুজি যেহেতু সবার বাসায় আছে, তাই আজকে আমি সুজি দিয়ে বানিয়ে দেখাচ্ছি। সুজি দিয়ে এটা খেতেও দারুণ মজার হয়। এখন মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে ধৈর্য সহকারে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে কালারটা যখন এরকম লালচে হয়ে গেছে, ওই পর্যায়ে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। চাইলে পিঠাটা আপনি এভাবেও পরিবেশন করতে পারবেন। যদি আরও একটু টেস্টি করতে চান তাহলে এটা শিরাতে ডুবিয়ে দিতে পারেন। তবে আজকে পিঠাগুলো আমি শিরাতে ডুবিয়েই শেয়ার করছি। আরও একটা প্যান বসিয়ে আমি এখানে নিয়ে নিলাম 1 কাপ চিনি, সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এই চিনি আর পানি একসাথে করে ফুটিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 3 টুকরো এলাচ। যখন শিরাটা ফুটতে শুরু করেছে ওই পর্যায়ে আমি এখানে আগে থেকে যে বেজে নেওয়া পিঠাগুলো ছিল এগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে দেওয়ার পর চুলাটাকে সাথে সাথে বন্ধ করে দিচ্ছি। এই পর্যায়ে আর জাল দিতে হবে না। পিঠাটা খুব ভালো করে শিরাতে স্যুপ হয়ে যাবে। এভাবে করে 1 ঘন্টা রেস্টে দিলেই পিঠাগুলো পরিবেশন করার জন্য একদম ঠিক আছে। আর নারিকেল দেওয়ার কারণে এই পিঠার স্বাদ অনেকটাই আলাদা হয়েছে, খেতেও দারুণ হয়েছে। এখন পিঠাগুলো পরিবেশন করে নিচ্ছি আর উপরে কিছু বাদাম কুচি দিয়ে সাজিয়ে দিচ্ছি। খুব সিম্পল রেসিপিতে এরকম একটা পিঠা আপনি নিজেই রেডি করতে পারবেন হাতের কাছে থাকা উপকরণ দিয়ে। রেসিপি সহজ লাগলে পেজ ফলো করতে ভুলবেন না। আবারও চলে আসবো নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।